একটা টুইট করেছি বা ফেসবুকে লিখেছি কি ছবিটা দেখার পর অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আমাদের প্রধান কাজ ছিল ছবিটা শুটিংয়ের সময়কে দর্শক যেন এন্টারটেনমেন্টটা পায়। বাকিটা প্রত্যেকের যেরকম যা ছবিটা দেখার পর অ্যাসোসিয়েশন হতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমাদের চেষ্টা ছিল একটা ভালো বাংলা ছবি। এবং আজকে আমরা যদি সাহস করে ছবিটা না রিলিজ করি, আমরা যদি ভয় পেয়ে যাই কে বড় বড় ছবিরা, আমরা তো বাংলায় ছবি রিলিজ করছি, বাংলা ছবি রিলিজ করছি, বাংলায় রিলিজ করছি, তো ভয় পাবো কেন? এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সকাল থেকে যারা আমি তো এখন একটা নেগেটিভ রিভিউজ পাইনি, মানে অ্যান্ড পজিটিভ, মানে সবাই বলছে যে টনিক এবং প্রজাপতির থেকে অনেক বেশি ভালো ছবিটা, যেটা আমরা প্রমোশনের সময় বলেছিলাম যে এই ছবিটা যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগেছিল তাদের তো ভালো লাগবেই, এবং অনেক দর্শক ছিল তাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি, তাদেরও ভালো লাগবে, এবং সেইটাই সত্যি হচ্ছে এবং সবাই দেখছে, সবাই খুব ভালো বলছে। এবং অ্যাজ এ টিম, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আই এম ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। আগামী দিনগুলো খুব ক্রুশাল, কারণ বাংলা ছবিকে আবার জায়গা তৈরি করতে হবে। সেই জন্য আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো কি প্লিজ রিভিউসগুলো, আমি কি বলবো, আমি এতটাই কনফিডেন্ট, হলে যান, দর্শকদের রিভিউজ নিন, তারা কি বলছে সেটা দেখান, এবং যারা বাংলা ছবি দেখছেন, হলে গিয়ে প্রধান দেখছেন, তাদেরকেও রিকোয়েস্ট করবো কি প্লিজ তাদের সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেলে লিখুন কি প্রধান কতটা ভালো ছবি, এবং এই ছবিটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি দেখা উচিত। এইটা একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয়, এটা আমার মনে হয় বাংলার গল্প এবং দেশের গল্প, এবং ভালো আর খারাপ মানুষের পার্থক্য, ভালো পুলিশ, খারাপ পুলিশ, ভালো নেতা, খারাপ নেতা, সমস্ত কিছু নিয়ে, এবং একটা ভালো পারিবারিক ছবি যেটা সবাইকে নিয়ে দেখার মতন ছবি। আমার মনে হয় এই ছবিটা আমি আমার জীবনে আর পাবো না, এরকম ধরনের গল্প আর হয়তো আমার জীবনে আসবে না। এমন আমাদের সবারই জীবন, যারা এই ছবিটার সঙ্গে যুক্ত আছেন, অভিজিৎ সেন, অতুল রায় চৌধুরী, আমি, পুরাণ দা, অনির্বাণ চক্রবর্তী, এবং অন্যান্য যারা আছেন আর্টিস্টরা, আমাদের সবার জীবনে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। সবাইকে বললো কি প্লিজ আসুন এবার ছবিটা দেখুন, সবাই অসম্ভব ভালো বলছে। আমি সকাল থেকে মা কালী দিব্যি বলছি, বাবা মা দিব্যি, একটা খারাপ রিভিউজ পাইনি। হয় নাকি অনেক সব মিক্স আছে, কেউ বলে এটা একটু ফ্যামিলি হয়ে গেছে, একটু সিরিয়াল হয়ে গেছে, কিন্তু আজ এখনো অবধি একটা খারাপ রিভিউজ পাইনি। আর পিপল আর লাইক টকিং সো হাইলি আউট দ্য ফিল্ম। এইটাই ভালো লাগা আছে শিল্পী হিসাবে, এই ভিড়ে ইন দ্য সেন্সকে এত বড় বড় ছবির ভিড়ে একটা বাংলা ছবি তার সম্মানটা বাঁচিয়ে রাখছে, এটাই একটা গর্ব আমার কাছে। এবং এই গর্বটা এখানে শেষ নয়, আমার মনে হয় প্রত্যেকটা দর্শক যারা ভালো বাংলা ছবি বা ভালো কন্টেন্ট দেখতে চায়, শুধু বাংলা ছবি বলবো না, তাদেরকে অনুরোধ করবো কি কাল থেকে আসুন, হলে আসুন, ছবিটা দেখুন, খারাপ লাগলে বলুন। এখনো আমার মনে হয় এই ছবিটা যত শো হবে, যত লোক দেখবে, তারা বেরিয়ে আসবে, আরো মাল্টিপ্লাই 100 জন মাল্টিপ্লাই করে নিয়ে যাবে, ইন্টু 100 হবে আর কি। কারণ এই ছবিটা ওয়ার্ড অফ মাউথটা ভীষণ স্ট্রং হবে। এবং আমি যেটা বলি আর কি, আমার ছবি থেকে ফার্স্ট শোতে প্রথম দিনে যে 4 জন থাকে, তারা সেকেন্ড শোতে 400 জনকে পাঠাবে, সেই 400 জন আবার বাড়িতে গিয়ে আবার 4000 জনকে পাঠাবে। এরকম করে আমার মনে হয় এই ছবিতেও প্রধানেও এই সেম ট্রেন্ডটাই চলবে, যেটা আমাদের টনিকে ছিল, যেটা প্রজাপতিতে ছিল, এবং প্রধানেও আমার মনে হয় কি আমাদের জুটির, আমার রতনদার এবং অভিজিৎ দার, আমাদের 3 জনের জুটির আমার মনে হয় কি শ্রেষ্ঠ কাজ। এবং দর্শকের হয়তো এটাই মনে হবে যখন ছবিটা দেখবেন। তোমার কাছে এটা দুর্নীতি, আমার কাছে এটা ভালো মানুষ, খারাপ মানুষ। আমার কথা হচ্ছে প্রত্যেকটা সমাজে একটা ভালো মানুষ, খারাপ মানুষ আছে। আমি অনেক জার্নালিস্টকে চিনি, তারা ইচ্ছে করে আমাকে খারাপ রিভিউজ দেয়, কারণ আমি তাদের গুড বুকে নেই বলে। ভালো মানুষ, খারাপ মানুষ সব ডিপার্টমেন্টে আছে, সব জায়গায় আছে, যে মিডিয়া হোক, বিজনেস হোক। তো আমার ছবির মাধ্যমে হচ্ছে একটা ভালো পুলিশ অফিসার দীপক প্রধান, বিবেক, আর একটা খারাপ পুলিশ অফিসার, ভালো নেতা, খারাপ নেতা, ভালো শিক্ষক, খারাপ শিক্ষক। এবারে ডিপেন্ড করছে কে কোনটা নেবে, বাট আমার ছবিতে ফুল অন পজিটিভিটি আছে, কে এরকম হলে কেমন হতো। আর আমার মনে হয় সবাই তো শেখে, এবারে যদি কারো যদি শেখার ইচ্ছে থাকে, আমার এই ছবিটা বেস্ট থিং কাম লার্ন কে মিড ডে মিলে, যেটা গরিব বাচ্চারা আছে, তো মানে তাদের বুঝতে হবে, মানে আমার মনে হয় এটা কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, একটা ছবির জন্য, বাট আমার মনে হয় এই সাবজেক্টটাও আসা উচিত। আর এত রকমের গল্প বলা হচ্ছে, আমার মনে হয় এই গল্পতে যখন আমরা ভাবছিলাম, আমার মনে হয়েছিল কি করা উচিত কি করা উচিত না, আমার মনে হয় 100% করা উচিত। আমার মনে হয় কি যদি আমরা অনেস্ট থাকি, আমরা যদি বিশ্বাস করি গল্পের উপরে, আমরা যদি কোনো পার্টিকে ছোট বা বড় করার উদ্যোগ নিয়ে না ছবিটা করি, তাহলে আমাদের ভয় পাওয়ার কথা নয়, আমাদের একটা ভালো কন্টেন্ট করার কথা, আমরা সেটাই করেছি।
সত্যি এটা একটা বিশাল বড় ভালো লাগার মুহূর্ত। এটা যাদের জীবনে এসেছে তারাই হয়তো ফিল করতে পারে, কিন্তু আজকে ফাইনালি বড় পর্দা যখন দেখছি তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুবই মানে কি বলতো, এতদিন ধরে একটা তো এক্সাইটমেন্ট কাজ করছিল, এই আজকে ফাইনালি দেখলাম, তো খুব ভালো লাগছে নিজেকে দেখতে। আর কি নিজের নামে আর কি বলবো আমি। সকাল থেকে খুব ভালো ফিডব্যাকস পাচ্ছি, আর সেটা নিয়ে একটু যা হয় একটু টেনশন তো থাকেই, যে মানুষ আগে যতটা ভালোবাসা দিয়েছেন এবার ভালোবাসা দেবেন। তবে একটা আশার জায়গা ছিল যে এখানে এত গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন, দেবদা, পরাণ স্যার, আরও অনেকে আছেন, তো সেখানে একটা ভালোবাসা তো তাদের জন্য আলাদা করে আছে, কিন্তু আমার জন্য কতটা আছে সেটা নিয়ে আমি একটু ওয়ারিড ছিলামই, যে এটা তো আরও ভালোবাসা পাবো কিনা। তবে সকাল থেকে আমি যা শুনছি তাতে আমাকে কিন্তু সবাই ভালোই বলছে, তো আমার ভালো লাগছে। ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবাই ভালো বলছে, তো সেজন্য আরও ভালো লাগছে। একটা তো মনের মধ্যে চলে যে আগের কাজে এত ভালোবাসা পেয়েছি, এই কাজে কতটা পাবো, তো চাওয়ার তো আর শেষ থাকে না, তো আরও ভালোবাসা চাই, তো এইবারও পাচ্ছি এত ভালোবাসা, তো সত্যি ফিলিং ব্লেসড। প্রত্যেক বছর যেন স্পেশাল হয়, আমি টাচউড আমি সেটাই চাই, প্রত্যেক বছর যেন স্পেশাল হয়, একটার পর একটা বছর এটাই চাই যে মানুষ যেরকম কাজ আমার থেকে চাইছেন সেরকম কাজ যাতে আমি উপহার দিতে পারি, এবং প্রত্যেকটা বছর যাতে এরকম আরও ভালো কাজ দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখেছে। এখন আমি একটা রিয়াকশনটা আমি জানি না, আমার এখনো ফোনে কথা হয়নি, কোথাও একটা আছেন তারা, এখনো কথা হয়নি, বাট যাই হোক না কেন ওরা ভীষণভাবে খুশি, তাদের সন্তানের যাই কিছু অ্যাচিভমেন্ট হোক তো বাবা মারা খুশি হয়, বন্ধু বান্ধবরাও খুব খুশি, সবাই ভীষণ খুশি, সবাই ভীষণ সাপোর্ট করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এন্ড অবধি দেখো, এখনো স্টোরি বাকি আছে, এখন তো সবে ইন্টারভাল হয়েছে, তো রাগ ধরার কথা, রাগ যদি ধরে থাকে তাহলে খুব ভালো। এবার দেখা যাক সামনে যে সিন, হ্যাঁ, তো এবার সামনে কি সিন থাকে সেটা তোমাদের আশা করি সবার খুব ভালো লাগবে। তো হোপ ইউ অল এনজয়, দ্যাটস দ্য থিং। আমরা সবাই কাজটা করেছি যাতে তোমরা সবাই, পুরো অডিয়েন্স সবাই এনজয় করতে পারে, তাদের যেতে ভালো লাগে। একজন আর্টিস্টের সব থেকে ইম্পর্টেন্ট মানে বলতে পারো ব্যাপারই হচ্ছে অডিয়েন্স, লাইক দে আর এভরিথিং ফর দেম। সো অডিয়েন্সের রিয়াকশন এত ভালো, এত পজিটিভ রিয়াকশন পাচ্ছি, এটাতেই আমাদের মন ভরে যাচ্ছে। আমার মনে হয় যে এই মুভির স্টোরি লাইন ইজ ভেরি প্র্যাকটিক্যাল, মানে আমাদের সমাজে এখন যা যা ঘটছে সেটাকেই তুলে ধরা হয়েছে, আর আমার মনে হয় যে অডিয়েন্সের এই কারণেই আরও বেশি ভালো লাগবে, কারণ তারা নিজেদের সাথে রিলেট করতে পারবে যে না আচ্ছা এটা তো আমার সাথে হয়েছে, বা এটা আমার বাড়িতে হয়েছে, বা আমার বন্ধুর বাড়িতে হয়তো এরকম কিছু হয়েছে। সো আমার মনে হয় অডিয়েন্স তখনই আরও বেশি ইন্টারেস্টেড হয় যখন সে তার নিজের পার্সোনাল লাইফের সাথে যে মানে পুরো বিষয়টাকে রিলেট করতে পারে। আর প্রধানের ট্রেলার অলরেডি অনেক ভালোবাসা পেয়েছে, রেসপন্স ওয়াজ হিউজ, আর এখনো ইন্টারভেল অবধি তো মুভি একদম টান টান। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ইটস আ ফ্যামিলি ড্রামা, আপনাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। ছবিটার সঙ্গে আত্মের যোগ আছে, আমি এইটুকুন বলবো, কারণ অভিজিৎ দা, অতনুদা, দেব এরা কোথাও লাস্ট 3 বছর ধরে আমার ফ্যামিলির মতো, এবং এক্সপেকটেশন থাকে যে সিনেমাটা হিট করবে, মানুষ দেখবে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, মানুষ দেখবে সিনেমাটা। দর্শক হিসেবে হাফ টাইমে বেরিয়ে এসেছি, দর্শক হিসেবে এতক্ষণ সিনেমাটাকে সাংঘাতিকভাবে উত্তেজনা নিয়ে এনজয় করেছি। এরপর কি হতে চায় আমি দেখতে চাই, আমি জানি, আমি ডাবিংয়ের সময় দেখেছি, কিন্তু এই উত্তেজনাটা আমার মধ্যে আছে। আমি আশা করছি এটাও প্রজাপতির থেকে আরো অনেকগুলো বেশি দিন চলবে এবং মানুষ আসবে হলে দেখতে। আসলে আমরা সাধারণ মানুষরা তো সবসময় চাই দুষ্টের দমন হোক, তাই কোথাও গিয়ে যখন এই সাধারণ মানুষটা আমার ভেতরে জেগে ওঠে, এটার সঙ্গে রিলেট করতে পারি, সেইটা যখন আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হয়েও দর্শক হিসেবে রিলেট করতে পারছি, তখন মনে হয় মানুষ না নিজেকে কোথাও দেখতে পাবে ওখানে, এবং চাইবে যেন ভালোর জয় হোক। তাই আই থিঙ্ক প্রধান উড বি আ বিগ হিট। না, আমার কোনো সমস্যা হয়নি। আমার এর আগে ছবি ছিল টনিক, তার আগে, তারপরে প্রজাপতি, তারপরে প্রধান, এবং বিভিন্ন হল মালিক খুব ইন্টারেস্টেড ছিল প্রধানকে নিয়ে চালানোর জন্য, এবং তারা আজকে প্রধান চালিয়েছে, ছবি রিলিজ করে তারা আমার থেকেও বেশি খুশি আর কি। না এমনি এরকম ইনিশিয়াল সচরাচর বাংলা ছবিতে হয় না বা হয়নি, আজকে যেরকমভাবে দর্শকরা দেখেছে, এবার দর্শকরা দেখে দর্শকরা খুব খুশি। মানে একটা প্রশ্নের সম্মুখীন অনেককে আমাকে করেছে, একটা প্রশ্ন করেছে যে এরকম ছবি করার সাহস হলো কী করে। তা এখানে ছবির ভেতর অন্য কিচ্ছু নেই, এটা একটা সামাজিক ঘটনা। আমরা রোজ যেটা সকালে ঘুম থেকে উঠে দেখি, কাগজে পড়ি, সেই ঘটনাগুলো নিয়ে ছবি করা, আর এটা পিওরলি একটা এন্টারটেনমেন্ট। আমরা সিনেমা করি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, আমরা সেই জায়গায় সাকসেসফুল, মানুষজন দেখছে, হই হই করে দেখছে এবং দেখবে। বড়দিনের ছুটিটা প্রধানময় হয়ে উঠবে আমার একদমই কখনো মনে হয়নি, কারণ এর আগেও আমাদের যখন
টনিক এনেছিলাম, 83 ছিল, পুষ্পা ছিল, তারপরে প্রজাপতির সময় সার্কাস ছিল, আরও দুটো বড় বড় বাংলা ছবি ছিল, কিন্তু সেসব, তারপরে পাঠান এসেছিল, কিন্তু প্রজাপতির মতো রমরম করে উড়েছে। প্রধানেও তার ব্যতিক্রম হবে না, যেই আসুক প্রধানের মতো ছুটবে। তোমরা সবাই জানো যে আজকে প্রধান রিলিজ হয়েছে এবং আজকে মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিনেমা হলে অলরেডি হাউসফুল বোর্ড ঝুলতে শুরু করেছে। নন্দনে দেখেছি অলরেডি এবং আমাদের খুব ভালো লাগছে যে মানুষ ভালোবাসা দিচ্ছে প্রথম দিন থেকে, প্রধানকে ভালোবাসছে প্রথম দিন থেকে। না মানে এটাই ভালো লাগছে যে হিন্দি ছবি বা সাউথের ছবির সাথে জোর কদমে বাংলা ছবি এগিয়ে গিয়েছে। এটা তোমরা বুক মাই শো বা বিভিন্ন সাইটগুলো গেলেই দেখতে পাবে যে বাংলা ছবির এই মুহূর্তে পজিশন কি আছে, এবং সেই জায়গায় প্রধান মানে দারুণ কাজ করছে, সবাই খুব পছন্দ করছে, প্রশংসা করছে, এবং এটা আমাদের ভালো লাগছে খুব। আর সবসময় যখন টনিক রিলিজ হয়েছিল বা প্রজাপতি রিলিজ হয়েছিল, সবসময় কোনো না কোনো সিনেমা ছিল, সে সাউথের সিনেমাই হোক বা হিন্দি ছবি হোক কি বাংলা ছবি হোক, তো সিনেমা তো থাকবেই। তো তার মধ্যে থেকে নিজেদের ভালো ছবি করতে এবং ভালো ছবি মানুষ পছন্দ করে, এবং ভালো ছবি হলে সবাই সেটা দেখে এবং উপভোগ করে। কারণ এই সময়, ক্রিসমাসের সময়, বড়দিনের সময়, নিউ ইয়ারের সময় মানুষজন পরিবারের সবাই মিলে সিনেমা দেখতে পছন্দ করে এবং ভালো ছবি দেখতে পছন্দ করে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানকেই তারা প্রধান হিসাবে বেছে নিয়েছে, প্রধান সিনেমা। মনে হচ্ছে দেখে না, অ্যাকচুয়ালি করবার সময় একটা এরকম হালকা রেফারেন্স ছিল যে ওই চরিত্রের কথা মাথায় রেখে, আমি তো এরকম ভিলেন চরিত্র করিনি আগে, তোমাদের দেখে কীরকম লাগছে, বাকিদের কীরকম লাগবে সেটার উপরেই। এটারও তো ইন্টারভ্যাল, আমি অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডাবিং হয়ে যাওয়ার পর আর দেখিনি, তো এই দেখছি, গোটাটা দেখলে বুঝতে পারবো, বাকি দর্শকদের ফিডব্যাকের জন্য ওয়েট করছি। হারিয়ে ফেলেছি মন, আমার নাতিরা তোমাকে খুব আদর যত্নে রাখে। শুধু ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে এত ভালো একটা ছবির মধ্যে আমিও থাকতে পেরেছি, তার জন্য ধন্যবাদ দিচ্ছি। আর মানে প্রত্যেকের, আসলে যখন সিনেমাটা করছি তখন তো প্রত্যেকের অ্যাক্টিং দেখতে পাইনি, আর এখন সবাইকে দেখছি, কি ভালো করেছেন প্রত্যেকে, ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। এখানে পড়াশোনা করা বারণ। থানায় নতুন অফিসার এসেছে দাদা, তাকে দেয়া হয়নি চাঁদা। বিরাট ষড়যন্ত্রের শিকার ওই মাস্টারমশাই। হ্যাঁ মানে এই ছবিতে মানে যে চরিত্রটা আমাকে দিয়েছিল, সেই চরিত্রতে খুব বিশাল কিছু যে করার ছিল সেরকম ছিল না, কিন্তু গল্পটা তখন লেখা হচ্ছিল, কিন্তু গল্পটার যে জিস্টটা সেইটা তখন আমাকে বলেছিল, সেইটার ইমোশনটা আমার কারেক্ট লেগেছিল। মানে যেভাবে বিল্ড করা হচ্ছে, মানে রক্তের সম্পর্কটাই আসল সম্পর্ক নয়, যে মানবিক সম্পর্ক সেটাই আসল। তো সেই জায়গা থেকে আমার গল্পটার যে ওই স্ট্রাকচারটা ভালো লেগেছিল। এই চরিত্র, এইরকম চরিত্র আমি আগে করিনি, তো মানে আমার প্রথমে শুনে মনে হয়েছিল বোধহয় ওই পাড়ার গুন্ডা টাইপের, তারপরে আমার মনে হলো যে না ঠিক আছে, এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। আমি তো অভিনেতা, তো আমার কাজ হচ্ছে চরিত্রটাকে মানে চরিত্রের মতন করে গড়ে তোলা, মানুষ হিসাবে যাতে দর্শক তার সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারে, দর্শক তার সঙ্গে রিলেট করতে পারে, চিনতে পারে তার ইমোশনগুলো। তো যতটুকু সুযোগ পেয়েছি সেটা করার চেষ্টা করেছি, আর এনজয় করেছি, ওইটুকুর মধ্যে এনজয় করেছি। আর বাকি পুরো তো অনসাম্বল কাস্টের পুরো ছবি, তো সবারই মোটামুটি অল্প বিস্তর জায়গা রয়েছে, তো সেই জায়গা থেকে মানে আমিও তার একটা পার্ট। প্রথম একজন দাদা পেলাম স্যার, যে সঠিকভাবে সঠিক। আমি প্রধানের সঙ্গে যুক্ত, আমি আছি, সুতরাং আমার তো ভালো লাগবেই। ফাইনালি মানুষ কথা বলবে, এবং সেটা তোমার মাধ্যমে, এই ক্যামেরা ধরে আছেন তার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, সুতরাং চ্যানেল দেখতে হবে। আর রইল প্রধান, আমার নিজের মনে হয়েছে প্রধান করতে গিয়ে, প্রধান মানে প্রকৃত ধারণা নয়, অর্থাৎ প্রধান সিনেমা তো এটা সামাজিক সিনেমা, এখানে যা হচ্ছে বাস্তবে সমাজে তাই দেখানো হচ্ছে। তবে সব পুলিশ অফিসাররাই এরকম করাপ্টেড নয়, সব পলিটিশিয়ানরাই এত খারাপ নয়, এবং সব শিক্ষকরা যারা টিচার তারা নিজের রোজগার বাড়ানোর জন্য কিন্তু প্রাইভেট টিউশন করেন না, অথবা সব ডাক্তার তারাই পেশেন্ট পার্টির কাছ থেকে বেশি টাকা নেবেন বলে অপারেশন করে দেন না। এটা হয়, একেবারে হয় না তা না,
যা হচ্ছে তা আছে, কিন্তু সেটা না ব্যতিক্রম, এক্সেপশন। অ্যাকচুয়ালি সবাই ভালো, যে ধরে আছে ক্যামেরা সে ভালো, যে বুম ধরে আছে ও ভালো, আপনারা যারা দেখছেন আপনারা ভালো, চ্যানেল ভালো, সব ভালো। এক্সেপশন কয়েকজন খারাপ, তাদের জন্য এটা মনে হচ্ছে, অর্থাৎ প্রকৃত ধারণা নয়। কি যেন বলেন আপনি? আপনি পদে প্রধান। অ্যাকচুয়ালি আমি নিজে অনেকদিন পরে মানে এই ধরনের একটা সুযোগ পেলাম যে একটা ছবিতে একদম মাসি গান বানাবার সুযোগ, যেখানে পাড়ায় পাড়ায় বাজতে পারে, যেখানে যে কোনো সেলিব্রেশনে মানুষ চালিয়ে নাচতে পারে। তো এরকম গান বানাবার সুযোগ আগে পাইনি, প্রথমবার পেয়েছি, এবং বিষয়বস্তুটা পেয়েছি পুলিশের উপর। এবং আমি আমার প্রাণ ভরে এক্সপেরিমেন্ট করেছি, অনেক রকম সাউন্ডস ইউজ করেছি যা সচরাচর গানে ইউজ করা হয় না। 40 জন মিউজিশিয়ান বাজিয়েছে এই গানটার সাথে। সো ইটস এ হিউজ প্রোডাকশন, আমার জন্য একদম স্বপ্নের মতো কাজ। মানুষের পাশে একলা সে একাই প্রধান, এবং এর সমস্ত মানে পসিবল হয়েছে আমাদের প্রধান টিমের জন্য। অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবদা নিজে স্ক্র্যাচটা পাওয়ার পর আমায় ফোন করেছিলেন যে রতুজি যে গানটা ফাটিয়ে দিয়েছিস, এই গানটা আমরা বড় করে করব, তো যা দরকার তুই সেভাবে গানটাকে তৈরি কর। সো ইটস এ হিউজ অপরচুনিটি এখন করেছি। এখন তো রেজাল্ট আমরা আপাতত ভালোই পাচ্ছি, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে প্রধান, আমরা সবাই বলছি প্রধান সুপার ডুপার হিট হবেই। আমাদের তো ছবি ব্যালট খাওয়াটা ভালো ছিল, আমি খেতে ভালোবাসি, তবে সব থেকে বেস্ট টেস্ট এবার লেগেছে আমার। অল দ্য বেস্ট সবাইকে বলো ছবিটা দেখতে, বাংলা ছবি ভালো হলে আমাদের এই দিন যাপন ভালো হবে। অল দ্য বেস্ট। কি যেন বলেন আপনি? আপনি পদে প্রধান, আমি মানুষের বিপদে প্রধান। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।